ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দিল্লিতে এনডিএর স্ট্র্যাটেজি বৈঠক সকাল 11টায় বৈঠকে বসছে বিজেপির সংসদীয় কমিটি। দলের সব জয়ী প্রার্থী এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকছেন এই বৈঠকে। বাংলা থেকে নির্বাচিত যে 12 জন বিজেপি প্রার্থী গতকাল রাতেই দিল্লি পৌঁছে গিয়েছেন। সূত্রের খবর, আজ আলাদা করে বাংলার কয়েকজন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করতে পারে জাতীয় নেতৃত্ব। বাংলার কয়েকজন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলেও জল্পনা রয়েছে। বেশ কয়েকটা নাম নিয়ে চর্চা রাজনৈতিক মহলে। ঠিক এর মধ্যে অভিজিৎ গাঙ্গুলি, শান্তনু ঠাকুর, সৌমেন্দু অধিকারী, জয়ন্ত রায় এবং খগেন মুর্মুর নামও শোনা যাচ্ছে। জল্পনা সুকান্ত মজুমদারের নাম নিয়েও, যদিও রাজ্য বিজেপির একাংশের মতে যে দলের রাজ্য সভাপতির পদে থেকে মন্ত্রী হওয়া কিন্তু সম্ভব নয়, ফলে এখনও রাজ্য সভাপতি বদল করে মন্ত্রী করার মতো জটিলতায় না যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। অগ্নিবীর অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শর্ত চাপালো নীতিশের দল। সেনার অগ্নিবীর প্রকল্প পর্যালোচনার দাবি জেডিইউ এর। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সব রাজ্যের মত নেওয়ার দাবি জেডিইউ এর। লোকসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের পর জাতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিনভর দিল্লি মুম্বাই একেবারে ছুটিয়ে বেড়ালেন তৃণমূলের সেনাপতি। বিরোধী জোটের যে শরিক তাদের সঙ্গে একের পর এক বৈঠকও করলেন তিনি। কোনো বিকল্প সমীকরণের খোঁজে কোথাও উদ্ধব, কখনো অখিলেশদের সঙ্গে সমন্বয় রক্ষার দায়িত্ব এবার কি তার কাঁধে? এর পিছনে কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক কাজ করছে? জল্পনা কিন্তু বাড়ছে। 4 জুন লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল। তার পরের দিন অর্থাৎ 5 তারিখ দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বিরোধী জোটের 33টি দলের বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে অভিষেককে যোগ দিতে বলার পাশাপাশি একটি বার্তাও দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী। লেট অভিষেক টু গো। ওর তো হাইয়েস্ট লিড হয়েছে ইন্ডিয়াতে জেনুইন ভোটে। লেট হিম গো অ্যান্ড পার্টিসিপেট। বাট বিফোর পার্টিসিপেটিং দ্য মিটিং আই উইল রিকোয়েস্ট ইউ টু টক টু অল দ্য ইন্ডিভিজুয়াল লিডার্স for our opinion and then you attend the meeting. বৈঠকের আগে কতজন শরিক নেতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলতে পেরেছিলেন তা জানা নেই। তবে বৈঠকের পরের দিন জোট নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে দেখা গেল তাকে। বৃহস্পতিবার 7 সকালে ডেরেক ওব্রায়েনকে নিয়ে দিল্লিতে অখিলেশের বাড়ি পৌঁছে যান তৃণমূল সেনাপতি। গেটেই তাকে স্বাগত জানান মুলায়ম পুত্র। এরপর দুই নেতার মধ্যে প্রায় 40 মিনিট কথা হয়। এই বৈঠকের পরই অভিষেকের দিল্লির বাড়িতে হাজির হন আম আদমি পার্টির 2 শীর্ষ নেতা সঞ্জয় সিংহ এবং রাঘব চাড্ডা। দুই বৈঠকে কি কথা হলো তা অবশ্য সামনে আসেনি। বলবেন কিছু? এটা কি সৌজন্য সাক্ষাৎকার? ওটাই সৌজন্য সাক্ষাৎকার। এটা গেল এক প্রস্থ। পরের ধাপে আর রাজধানী নয়, সোজা আরব সাগর পাড়ে উড়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোজা চলে যান মাতোশ্রীতে। সেখানে সন্ধ্যায় দীর্ঘক্ষণ বৈঠক করেন উদ্ধব ঠাকরের সঙ্গে। तृणमूल कांग्रेस के नेता अभिषेक बैनर्जी और डेरेक ओब्रायन मुंबई में आकर, मातोश्री में आकर उद्धव ठाकरे शिवसेना पार्टी चीफ उनसे एक लंबी बातचीत हुई। नरेंद्र मोदी और उनकी भारतीय जनता पार्टी अल्पमत में, उनको बहुमत नहीं मिला है, फिर भी वो सरकार बना रहे हैं। खिचड़ी पकाने की कोशिश चल रही है, लेकिन हमें डाउट है ये खिचड़ी ठीक से नहीं पकेगी और देश का नुकसान होगा। এখন প্রশ্ন হচ্ছে, দফায় দফায় এই বৈঠকের পিছনে গল্পটা কি? কংগ্রেসকে সাইডলাইনে রেখে বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলগুলির মধ্যে সমান্তরাল কোনো সমীকরণ তৈরি হচ্ছে কি? কোনো প্ল্যান বি আছে কি? কংগ্রেসের সঙ্গে এই সরকারে থাকা না থাকা, বিরোধী পক্ষে বসা না বসা, এসব নিয়ে যদি কোনো ব্যবধান, মানসিক ব্যবধান অন্য আঞ্চলিক দলগুলোর তৈরি হয়ে থাকে, যার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাহলে কি সেখানে একটা নতুন কোনো বিকল্প ভাবনার কথা আঞ্চলিক শক্তিগুলোকে নিয়ে অভিষেক ভাবছেন? এর আগেও তিনি দিল্লিতে এসে অন্যান্য দলের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু এবার যে কোঅর্ডিনেশনটা করছেন আঞ্চলিক দলগুলোর মধ্যে, এটা অনেক লার্জ স্কেলে, এবং অনেকেই মনে করছেন এর পেছনে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক কাজ করলেও করতে পারে, এবং তার সম্ভাবনা 100%। সমীকরণ যাই হোক, একটা বিষয় স্পষ্ট,
জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে পোস্টারও পড়তে শুরু করেছে বাংলায়। কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে গেম চেঞ্জার দাদা লেখা পোস্টার। শিক্ষক অধ্যাপকদের নাম দেখা যাচ্ছে সেখানে। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অভাবনীয় ফল করেছে তৃণমূল কংগ্রেস, এবং অভিষেকের এই ভোটে যে ভূমিকা তাতে নিশ্চিতভাবে মানুষ দেখেছেন, দলের কর্মীরা সকলেই খুবই উচ্ছ্বসিত, তারই কোনো বহিঃপ্রকাশ। সফল সেনাপতি হিসেবে অভিষেককে তুলে ধরতে দ্বিধাবোধ করেননি মুখ্যমন্ত্রী। ভোটের দিনই তার কাঁধে হাত রেখে সেটা স্পষ্ট করে দিয়েছিলেন। এবার কি দিল্লিতে শরিক নেতাদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দিয়ে অভিষেকের কাঁধে দলের গুরুদায়িত্ব সঁপে দিলেন নেত্রী? ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা। একটি গুরুত্বপূর্ণ আপডেট, সারা দেশে কংগ্রেসের ভোট বেড়েছে 2%, বিজেপির ভোট কমেছে প্রায় 1%। গতবারের তুলনায় ভোট বাড়ায় বাড়তি 47 আসনে জয়ী কংগ্রেস। গতবারের তুলনায় ভোট কমায় বিজেপির হাতছাড়া 63টি আসন। এবার নজর রাখবো আজকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। আজ অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদা স্টেশনের 5টি প্ল্যাটফর্ম বন্ধ, বাতিল 88টি লোকাল, 147টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমার সঙ্গে। সোমা, আগেও আমরা ইন্টারলকিং এর কাজের জন্য দেখেছিলাম যে যাত্রী ভোগান্তি চরম হয়েছিল, আবার কি সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে? দেখো, এবার যেহেতু এই 5টি প্ল্যাটফর্ম, সেই 5টি প্ল্যাটফর্মে কিন্তু বন্ধ রয়েছে রক্ষণাবেক্ষণের কাজের জন্য, তাই কিন্তু যাত্রী যে ভোগান্তি সেটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। তোমাকে আমি এই শিয়ালদা স্টেশনের ছবিটা একটু দেখাতে চাই। দেখো, যেহেতু 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ বন্ধ রয়েছে, তাই কিন্তু 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেন ছাড়ছে বা ট্রেন আসছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্রচুর যাত্রীদের ভিড়, তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, কারণ রেলের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছিল যেহেতু যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, বেশ কিছু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, অন্য পথে চলাচল করা হবে, সেক্ষেত্রে কিন্তু যে ট্রেন লেটে চলবে সেটা কিন্তু রেলের তরফ থেকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল। তাই কিন্তু প্রচুর যাত্রী যারা রয়েছেন, দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর প্ল্যাটফর্মের কাছে। প্রচুর যাত্রীরা তারা কিন্তু ভিড় করে রয়েছেন এবং দীর্ঘক্ষণ ধরেই কিন্তু তারা রয়েছেন, কারণ ট্রেন আজকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, 6টা 45-এর দিকে দাঁড়িয়ে আছি। খবর হয়নি তো, এটা আপনারা জানতেন না? যাত্রীর ভোগান্তি বুঝতেই পারছো যে ছোট বাচ্চা নিয়ে একেবারে দেখো প্ল্যাটফর্মে তারা কিন্তু বসে আছেন, কারণ ট্রেন লেটে চলছে। কোথায় যাবেন আপনারা? পূর্বস্থলী, কাটোয়া লোকাল। কাটোয়া লোকাল ধরবো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, 20 মিনিট হয়েছে দাঁড়িয়ে আছে। এখান থেকে ছাড়বে 7-8 অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। কোথায় যাবেন? কোথায় যাবেন? এই তাহিরপুর যাবো, তাহিরপুরে। তা আজকে তো প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে 1 থেকে 5, অসুবিধা হচ্ছে অনেকক্ষণ? হ্যাঁ, অনেক অসুবিধা, বাচ্চা আছে আরও সাথে, ভীষণ অসুবিধা হচ্ছে। কি করব, দাঁড়িয়ে আছি। আমি তো ডিউটির লোক, বনগাই বারাসাত যাবো, গাড়ি নেই, 7:40 নেই, 6:40 নেই, 7:12 নেই, এত গাড়ি বাতিল করলে ডিউটি করবে কি করে লোক? বুঝতে পারছো যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু বলছেন যে প্রচুর ট্রেন বাতিল রয়েছে, ফলে কিন্তু আজকে শুক্রবার, অফিস টাইম, এই সময়ে কাজের একটি দিন, ফলে প্রচুর মানুষজন তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। রেলের তরফ থেকে যদিও আগে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা জানি যে প্রচুর মানুষ কিন্তু এই রেলের ওপরে ভরসা করেন, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কলকাতায় আসেন এবং কলকাতা থেকে কিন্তু কর্মসূত্রে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যান। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চরম ভোগান্তি, যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যেই পড়েছেন, কারণ অনেকের কাছে কিন্তু বিষয়টি অজানা যে প্ল্যাটফর্ম বন্ধ থাকবে, এই বিষয়টি অজানা। তারা চলে এসেছেন যে শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেনগুলো ছাড়ে সেই ট্রেনে তারা উঠবেন। কিন্তু তোমাকে একটু আরেকবার আমি একটু চার্টটা দেখাই, অর্থাৎ দেখো টাইম টেবিল পরিবর্তন করা হয়েছে এবং যাত্রাপথও যে পরিবর্তন করা হয়েছে সেটার একটা চার্ট দেওয়া হয়েছে। যেমন শিয়ালদা মেইন শাখা থেকে যে ট্রেনগুলো ছাড়ার কথা ছিল সেই ট্রেনগুলো কিন্তু এখন দমদম
জংশন, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিষ্কার করেই দেওয়া আছে DDJ অর্থাৎ দমদম জংশন থেকে কিন্তু এই সমস্ত ট্রেন, যেমন দেখতে পাচ্ছ ডানকুনি, তারপর নৈহাটি, গেদে, এই নৈহাটি, এই সমস্ত ট্রেনগুলো কিন্তু দমদম জংশন থেকে ছাড়বে। অপরদিকে কিন্তু দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে এই সমস্ত ট্রেনগুলি, যেমন হাসনাবাদ লোকাল আছে, অন্যান্য যে সমস্ত ট্রেনগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সবই সব দমদম কিন্তু ক্যান্টনমেন্ট থেকে থাকবে। ফলে শিয়ালদা শাখা থেকে এই সমস্ত ট্রেনগুলো ছাড়তো প্রচুর যাত্রী, তারা কিন্তু এখানে চলে এসেছেন, শিয়ালদায় চলে এসেছেন, তাদেরকে কিন্তু আবার দমদম স্টেশনে যেতে হবে, দমদম জংশনে যেতে হবে, সেখান থেকে তাদেরকে ট্রেন ধরতে হবে, একেবারে পথে যেতে হবে। যাত্রী ভোগান্তির ছবি দেখতে পেলাম সোমা, ধন্যবাদ তোমাকে। আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট, 2025-এ দিল্লি বিধানসভা ভোটে একাই লড়বে আম আদমি পার্টি। বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট নয়, ঘোষণা আপের। কংগ্রেসের সঙ্গে জোট করে দিল্লির 7টি লোকসভা কেন্দ্রই হার আপের। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।